হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান ইচ্ছে আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু সাম পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বার ইউজিং সাইন এন্ড সামি ফাংশন ইন এমএস এক্সেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা সাম করতে পারি পজিটিভ এবং নেগেটিভ নাম্বার সাইন এবং সামি ফাংশন ইউজ করার মাধ্যমে এমএস এক্সেল এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পর এখন কাজটা করার জন্য এখন আমরা কি করব, তো কাজটা করার জন্য আমরা এমএস এক্সেল ওপেন করি। বেশ এমএস এক্সেল ওপেন করার পরে বিষয়টা করার জন্য আমরা প্রথমে আমাদের সাইন এই ফাংশনটা ইউজ করব। তো আমি এখানে লিখি সাইন। বেশ এই সাইন ফাংশন চলে আসার পর আমি যদি এখন টেপ চাপ দিলে বিষয়টা ইচ্ছে বললো আসার পর আমি এখানে ক্লিক করি। বেশ এই যে আমরা এদিকে ক্লিক করলাম, ক্লিক করার আমি লাস্ট ব্রেকেট দিয়ে আমি এখানে এন্টার দিই। এন্টার দেওয়ার পরে আমার -1 চলে আসলো। বেশ -1 চলে আসার পর আমি এটা টান দিলাম, টান দেওয়ার পর এই বিষয়টা চলে আসলো। পরে এখন আমরা নেগেটিভ এবং পজিটিভ করব। তো আমরা সেজন্য লিখবো কি সাম ইফ নামে যে ফাংশনটা আছে এটা আমরা লিখবো। লিখে আমরা আমাদের প্রথমে এই রেঞ্জটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে পরে আমরা আমাদের এখানে কমা দিব। কমা দেওয়ার পর আমি লিখবো 1 লেখার পরে আমরা এখান থেকে আমরা কি করব, আমরা আবার কমা দিব। কমা দিয়ে আমি এই রেঞ্জটুকু সিলেক্ট করব। ব্যাস রেঞ্জটুকু সিলেক্ট করার পর আমি এখন লাস্ট ব্রেকেট দেই। বেশ লাস্ট ব্রেকেট দেওয়ার পর এখন আমি কি করব, এখন আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমাদের কত আসছে, আমাদের এখানে পজিটিভ নাম্বার এখানে আসছে 100। আমাদের কত এখানে 100 আমাদের 37। তো আমরা 137 যে আসছে, তখন আমাদের এখানে 37 না এখানে আসছে 173। বাস এই আমরা 173 যে আসলো, আসার পরে এখন আমাদের এদিকে এটা আমাদের যে আসলো কিভাবে আসলো বিষয়টা বোঝার জন্য আমি ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পর আমরা যেহেতু পজিটিভ, তো পজিটিভ নাম্বারগুলো এখানে করবো। তাহলে সেজন্য এখন আমরা পজিটিভ নাম্বারগুলো কোনটা, এই যে আমি এটা পজিটিভ নাম্বার, এই যে মাইনাস সারা যেগুলা প্রথমে যে লেখাগুলো মাইনাস আছে ওগুলো পজিটিভ নাম্বার না। তো আমরা এখানে যেগুলো আমরা মাইনাস ছাড়া মানে প্রথমে আমরা মাইনাস আমাদের লেখার প্রথমে মাইনাস নাই, ওইটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের পজিটিভ নাম্বার। আর যেগুলো আগে মাইনাস আছে ওগুলো নেগেটিভ। তো আমি এখানে এই পজিটিভ নাম্বার এখানে ক্লিক করে আমরা আবার এখানে প্লাস চাপ দিই। আমরা কিবোর্ড থেকে প্লাস চাপ দিলাম। পরে আমি আবার পজিটিভ নাম্বার বাকিগুলো আমরা এখানে ক্লিক করলাম। পরে আমি এন্টার দিই। তো এই যে আমাদের 173 চলে আসছে। পরে নেগেটিভ নাম্বার, তো এটার ক্ষেত্রে আমরা সেম ভাবে এই যে সাম ইফ এই ফাংশনটা লিখবো। লেখার পরে এখন আমরা প্রথমে এই রেঞ্জটুকু সিলেক্ট করে কমা দিয়ে এখন আমরা কিন্তু 1 দিব না, এখন আমার দিতে হবে -1। আমি দিই এখন আমার নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে আমার -1 দিতে হবে। দিয়ে এখন আমি কি করব, এটা আমরা যখন দিলাম তো আমি এখানে ক্লিক করি। এই দেওয়ার পরে -1 দেওয়ার পরে আমি এখন কি করব, পরে আমি -1 যখন দিলাম দেওয়ার পর আমি কমা দিয়ে এখন আমাদের এই রেঞ্জটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এন্টার দিই। এন্টার দিলে তাহলে কি এসে বললো, এই যে আমরা এরকম নেগেটিভ, এই যে এখন আমরা এখানে আসলো কত, তো এরপর আমাদের এই যে নেগেটিভ ভ্যালুর মধ্যে আমরা আসছে 262। তো এটা আমাদের আসলে কিভাবে আমি বোঝার জন্য এখান থেকে আমি প্রথমে কি করব, আমাদের এখানে ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পরে তো আমি নেগেটিভ ভ্যালুগুলো যেভাবে সিলেক্ট করব। ব্যাস এখন নেগেটিভ ভ্যালুগুলো আমরা যখন সিলেক্ট করলাম, করার পর আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখন আমাদের এই যে এখন দেখতে পাচ্ছি যে আমাদের এটার মতো এই যে এখানেও মাইনাস, আমাদের এখান থেকে 62, এখানেও -62। ব্যাস এই বিষয়টা কিন্তু চলে আসলো। ব্যাস চলে আসার পর আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজেই সাম করতে পারি পজিটিভ এবং নেগেটিভ নাম্বার আমাদের সাইন এবং সাম ইফ ফাংশন ইউজ করার মাধ্যমে এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।